গ্যাস ধরিয়ে দিলাম, কড়াই বসিয়েছি। এবার আমি দেব হলো সর্ষের তেল। আজকে আমি দেখাবো দই চিকেন। আমি এখানে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর গোটা গরম মশলা একটুখানি ভেঙে দিয়ে দিলাম। এবার দুটো তেজপাতা দেব। এবার দেব হচ্ছে একটু রসুন থেতো করে রেখেছি, এটা দিয়ে দেব আমি। ভালো করে নেড়ে দেব। এবার দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি। ভালো করে নেড়ে দিচ্ছি। একটু ঢেকে দেবো, একটু পেঁয়াজটা একটু ভাজা ভাজা করব। এখানে আমি পুরো চিকেনটাকে দই দিয়ে মেখে রেখেছি, আর এখানে আলু সেদ্ধ করে রেখেছি। পেঁয়াজ আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট, দিয়ে এটা ভালো করে নেড়ে দেব। এবার আমি মাংসটা দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 1 কিলোর মতো মাংস রয়েছে। ভালো করে নেড়ে দেব। এখানে আমি জল গরম বসিয়ে দিচ্ছি মাংসে দেওয়ার জন্য। এবার আমি দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচের মতো জিরের গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ লঙ্কা, আর দেব 1 চামচের মতো লবণ। গ্যাসটা একটু কম করব, যেহেতু আমি একটু দই দিয়েছি মাংসে, দই দিয়ে করলাম মেখে, ওই জন্য সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। আমি সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেবো ওপর দিয়ে। দিয়ে এবার এটা ঢেকে দেব কষানোর জন্য। এবার আমি ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। এখানে আমার সেদ্ধ করা আলু রয়েছে, সেটা দিয়ে দিলাম আমি। আচ্ছা, দিয়ে এবার আমি এটা মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার আমি একটু ঢেকে দেব, একটু ভালো মতো কষবে। ঢাকনাটা সরিয়ে দিলাম। ভালো করে নেড়ে দিচ্ছি। আমি দেখব মাংসটা আমার সেদ্ধ হয়েছে কিনা। মাংস আমার সেদ্ধ হয়ে গেছে। একটু গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি আমি। ভালো করে ফুটলে
কষে গেছে, আমার মাংস সেদ্ধ হয়ে গেছে। আমি বাড়িয়ে দিলাম গ্যাসটা। এবার আমি এই গরম জলটা দিয়ে দেব। এবার আমি ভালো করে এটা নেড়ে দেব। মাংসটা একটু ফুটলে আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দেব। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ভালো করে নেড়ে দিচ্ছি যাতে লবণটা মিশে যায়। গ্যাসটা একটু কমিয়ে দিলাম। আর আমি এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। গ্যাসটা বাড়িয়ে দিয়ে গ্যাস কম করে দিলাম, দিয়ে ব্যাস এবার বন্ধ করে দিলাম। দই দিয়ে চিকেন আমার তৈরি হয়ে গেছে। যদি ভালো লাগে রেসিপিটা তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো, সাথে থেকো।